অনেকেই চাচ্ছেন একটি ভালো মানের গেমিং কম্পিউটার তৈরি করতে, কিন্তু যেই হারে কম্পিউটার বাজার দিন দিন আগুন হয়ে আছে তার ভিতরে রয়েছেন অনেকেই মধ্যবিত্ত পরিবার। তাদের ইচ্ছে থাকলেও অনেকটা সাধ্যের বাইরে চলে গেছে কম্পিউটার কেনা। সেই কথা মাথায় রেখে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অল্প টাকায় একটি ভালো মানের গেমিং কম্পিউটার। এটা দিয়ে বিভিন্ন ধরনের ভারী ধরনের ফ্রিল্যান্সিং কাজ সহ ইউটিউব সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন খুব সহজেই। যারা কিনতে চান অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা কিনতে পারবেন। বলা যায় অনেকটাই বিশ্বস্তের সাথে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কম্পিউটার সেল করে থাকে। যাদের কম্পিউটার প্রয়োজন হবে এখান থেকে নিতে পারেন নিঃসন্দেহে। এখানে পাবেন অল্প টাকায় খুব ভালো মানের কম্পিউটার। আমার একটি অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানের কাছে, যারা আমার ইউটিউব চ্যানেলের রেফারেন্স দিয়ে আপনাদের কাছে কম্পিউটার নিতে যাবে অবশ্যই তাদের একটি ডিসকাউন্ট দিবেন। চলুন বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে পিসি কিভাবে বিল্ড করতে হয় এবং রেডি করতে হয় সবকিছু আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ইন্টুর পর। দেখতে পাচ্ছেন পিসির সমস্ত অ্যাক্সেসরিজ এই কেসিং এর ভিতরেই দেয়া আছে। আমরা এখন এক এক করে এই কেসিংটির ভিতর থেকে কম্পোনেন্টগুলো বের করে নিব। বন্ধুরা, সমস্ত অ্যাক্সেসরিজ বের করার পর দেখতে পাচ্ছেন গিগাবাইটের আমাদের মাদারবোর্ডটি সর্বশেষে বের করলাম। এরপর রয়েছে একটি সুন্দর একটি আকর্ষণীয় কেসিংটির বিশেষত্ব হলো এটার ভিতরে বড়সড় একটা ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লে দিয়ে মূলত আপনারা আরজিবি কন্ট্রোল করতে পারবেন। আরজিবির তাপমাত্রা এবং পিসির ভিতরের যে তাপমাত্রা সেগুলো আপনারা নির্ণয় করতে পারবেন। সেজন্য মূলত এই পিসিটি কেনা হয়েছে। পিসিটির দাম মোটামুটি আপনারা পাবেন 6 থেকে 7,000 টাকার মধ্যে। চলুন তাহলে আমরা এখন পিসিটি বিল্ড করা শুরু করি। দেখতে পাচ্ছেন গিগাবাইটের Z520 মাদারবোর্ডটি আমরা এখন আনবক্সিং করব। আনবক্সিং করার পর মূলত এই মাদারবোর্ডের ভিতরে যা যা দেওয়া দরকার সবগুলোই রয়েছে। সুন্দর একটি গিগাবাইটের মাদারবোর্ড, যেটাতে M.2 সাপোর্ট রয়েছে। 2টি র্যাম আপনারা ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই গিগাবাইটের মাদারবোর্ডটি 3 বছরের ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডটা আপনারা কিনতে গেলে 7 থেকে 7,500 টাকা পর্যন্ত নিতে পারে। এটি একটি রাইজনের AMDর একটি প্রসেসর আছে, যেমন 56G 34G এইসব প্রসেসরগুলো সাপোর্ট করে। আমরা এখন স্টিল শিট, অনেকেই এটা বিরা বলে থাকেন, এটা আমরা এখানে এখন লাগিয়ে দেব। লাগানোর পর খুব সহজ কায়দায় আপনারা মাদারবোর্ডটি আপনারা এখানে ফিটিং করতে পারবেন। মাদারবোর্ডের চারপাশে দেখবেন আপনারা স্ক্রু পেয়ে যাবেন কেসিংয়ের সাথে। স্ক্রুগুলো আগেই আপনারা গার্ড অনুযায়ী মিলাই নেবেন। এরপর দেখতে পাচ্ছেন রাইজনের জনপ্রিয় একটি প্রসেসর। আমরা এখানে প্রসেসর ব্যবহার করেছি 56Gর একটি প্রসেসর। এই প্রসেসরটির দাম নিয়েছে 8,000 থেকে 8,500 পর্যন্ত দাম নিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন প্রসেসরটা আপনার খোলার পর এরকম দেখতে। এরপর রয়েছে তারা কোম্পানি আমাদেরকে একটি কুলিং ফ্যান দিয়েছে। প্রসেসরের সাথে এই কুলিং ফ্যানটি দেওয়া হয়। এটি ব্যবহার করতে হলে আপনারা একটি মাউন্ট আছে, যেটা আপনারা গিগাবাইটের মাদারবোর্ডের সাথে পেয়ে যাবেন, সেটার সাথে আপনারা লাগাতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো প্রসেসর। এই প্রসেসরটা লাগাতে গেলে অনেকেরা আপনারা বেকায়দায় পড়ে যান। প্রসেসরের দেখবেন এক কোনায় বিন্দুর মতো একটি ডট দেওয়া আছে। এই ডট অনুসারে মাদারবোর্ডে একই ডট আছে। ডট অনুসারে আপনারা এটা লাগাতে হবে। যদি আপনারা কোনো উল্টো লাগান অথবা বেঁকা লাগান, পিনগুলো বাঁকা হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি পাবেন না এবং মাদারবোর্ডেরও ওয়ারেন্টি পাবেন না যদি সকেট নষ্ট হয়ে যায়। এখানে আপনারা লক্ষ্য করেন, যদি একটি বিন্দু এবং প্রসেসর একটি বিন্দু আছে, এই সোজাসুজি আপনাদেরকে বসাতে হবে এবং এখান থেকে একটি লক আছে, লকটি উঠিয়ে দিতে হবে। প্রসেসরটি যখন লেগে যাবে তখন দেখবেন প্রসেসরটা একদম ভিতরে ঢুকে যাবে। তারপর আপনারা বুঝবেন যে আসলে প্রসেসরটা লাগছে। সর্বশেষে আপনারা লকটি আবার বুঝিয়ে দিবেন। মোটামুটি কাজ শেষ। এখন এটার সাথে যে একটি কুলিং পেস্ট দেওয়া হয়েছে, এই পেস্টটি আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আমরা এখানে যে মেইন ফ্যান সেটা 8GB না, এই জন্য আমরা 8GBর একটি আলাদা এখানে ফ্যান ফিট করে নিব। এবং দেখতে পাচ্ছেন এটার নিচে আমরা যে একটি লক ব্যবহার করবো সেটাও এখানে আছে এবং পেস্টটা ব্যবহার করতে হবে। কীরকম ব্যবহার করি আপনারা দেখেন।
তো মোটামুটি এই পর্যায়ে কুলিং ফ্যানটি লাগানো শেষ। এখন দেখতে পাচ্ছেন র্যাম ভেরেঞ্জার, এই র্যামটি আমরা এখানে বসাবো। এটি একটি মোটামুটি ভালো একটি র্যাম বলা যায়। এটি আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। র্যাম বসাতে গেলেও দেখবেন র্যামের সকেটের সাথে একটি লকের মতো আছে এবং র্যামের সাথে একটি ঘাস কাটার মতো লকের মতো আছে। এটা আপনারা দেখে লাগাবেন, উল্টো লাগালে র্যাম বসবে না। তো র্যামটি লাগাতে গেলে একদম সহজ। মোটামুটি র্যাম লাগানো শেষ। তো বন্ধুরা, একটি কাজ এখনো বাকি রয়ে গেছে। এখানে M.2 একটি এসএসডি বসাতে হবে। আমরা এখানে মোটামুটি চাইনিজের ভালো মানের একটি এখানে আমরা M.2 এসএসডি বসাবো। এই হলো M.2 এসএসডির প্যাকেজিংটি আপনারা খুলতে গেলে অবশ্যই দেখবেন ভালো সুন্দরভাবে একটি প্যাকেজিং করা হয়েছে। ভিতরেই আমরা যখন খুললাম দেখেন সুন্দর একটি এসএসডি রয়েছে। এটা মূলত M.2 NVMe এসএসডি। এটা আমরা এখন এই সকেটে বসাবো। মূলত এই M.2 এসএসডিটা একদম খুব সহজেই বসানো যায়। প্রত্যেকটা পার্ট আমরা ইচ্ছা করলেই উল্টো বসাতে পারবো না, কারণ এটার বিভিন্ন দিক নির্দেশনা আছে। এই হলো আমাদের মাদারবোর্ডটির ফুল কম্পোনেন্ট সেটআপ। এখন আমরা এই মাদারবোর্ডটি নিয়ে কেসিংয়ের ভিতরে আমরা বসিয়ে দেব খুব সুন্দরভাবে। তো আপনারা দেখতে থাকুন। এখন আমরা পাওয়ার সাপ্লাইটি ইনস্টল করব। পাওয়ার সাপ্লাই ইনস্টল করার আগে একটি কথা ভালোভাবে জেনে নেন। অনেকেই লাখ লাখ টাকার পিসি বিল করেন কিন্তু পাওয়ার সাপ্লাইটি নিম্নমানে লাগান। পাওয়ার সাপ্লাই নিম্নমানে লাগালে বিভিন্ন কম্পোনেন্ট তো নষ্ট হবে, পাওয়ার সাপ্লাইও নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা 3 থেকে 5,000-6,000 টাকার মধ্যে একটি পাওয়ার সাপ্লাই লাগানো ভালো। এরপর আপনারা যদি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন, বিভিন্ন রকমের লোডের কাজ হয়, তাহলে আপনারা মোটামুটি 8 থেকে 10,000 টাকার একটি পাওয়ার সাপ্লাই লাগাতে পারেন। আমরা এখানে CSK এর একটি পাওয়ার সাপ্লাই লাগাবো। পাওয়ার সাপ্লাইটি মোটামুটি অনেক ভালো রিভিউ আমরা পেয়েছি। এটি ইনস্টল করব। পাওয়ার সাপ্লাই লাগাতে গেলে অবশ্যই আপনার মাথায় রাখবেন কম্পোনেন্ট যাতে নষ্ট না হয়। পাওয়ার সাপ্লাইয়েরও বিভিন্ন ধরনের লক আছে। এই লক একটি লকের সাথে উল্টো লাগানো যায় না। আপনারা বিভিন্ন কম্পোনেন্ট আপনারা যখন বাছাই করেন, এই পাওয়ার সাপ্লাইগুলো খুব দুর্বল পাওয়ার সাপ্লাই লাগালে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সমস্যা হতে পারে। সব সময় মনে রাখবেন পিসি বিল করার আগে পাওয়ার সাপ্লাইটি ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগিয়ে নেবেন। তো আমরা দেখেন লাগানো শেষ। মোটামুটি পিসিটি আমরা এখন অন করেছি। দেখতে খুব সুন্দর দেখেন পিসিটি। তো বিভিন্ন রকমের 8GB সাথে সাথে আমরা মনিটরও বিভিন্ন ধরনের কালার 8GB চমৎকার একটি পিসি দেখতে পাচ্ছেন। বিল করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটার সাথে বিভিন্ন ধরনের কালার ফ্যান আছে 6টি, দেখতে খুব সুন্দর। মূলত এই হলো আমাদের আজকের কম্পিউটারটি বিল করা। আপনারা ইচ্ছা করলে এরকম কম্পিউটার বিল করতে পারবেন। এই কেসিংটির ভিতরে মূলত একটি বিশেষত্ব হলো যেটার জন্য কেনা হয়েছে, সামনে একটি মোটামুটি একটি ডিসপ্লে পাবেন। সেই ডিসপ্লেতে আপনারা বিভিন্ন ধরনের টেম্পারেচার দেখতে পাবেন। টেম্পারেচারের সাথে সাথে বিভিন্ন ধরনের ডিটেলস দেখতে পারবেন, যেটা এখন সামনে দেখছেন একটি ডিসপ্লে। এই হলো মূলত আমাদের কম্পিউটার রিভিউটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বিভিন্ন ধরনের গ্যাজেট আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। কম্পিউটার হতে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাজেট এই চ্যানেলে এখন থেকে আসবে। তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।